বন্ধুরা, আমি অসীম আর ওই দাদুর সাইডে বসে আছে বিপ্লব আর ভাইয়া ব্লগার। তো আমরা তিনজন মিলে হঠাৎ করে যাচ্ছি চিড়িয়াখানা। ওইখানে নাকি রয়েছে সিংহ থেকে ধরে নানান ধরনের জীবজন্তু এবং পশু পাখি, যা আমি কখনো দেখিনি বা চিড়িয়াখানা তো যাইনি। আজকে আমি অনেক খুশি যে আমি চিড়িয়াখানায় যাচ্ছি, তাই সাইডের দৃশ্যগুলো দেখতে তো ভাই অসম লাগছে। সামনের দৃশ্যগুলো তো পেছনের দিকে তাকাচ্ছি এবং ক্যামেরার দিকে। চলুন আর বেশি কথা না বলে রাস্তার দৃশ্যগুলো দেখে দেখে যাওয়া যাক চিড়িয়াখানা। চলুন বন্ধুরা, আর বেশি কথা বলবো না। ফাইনালি আমরা চিপাচাপা গেটের সামনে, না এটা তো গেট না। সো গাইস, আমরা এই জায়গাটাতে নামলাম। নামার পর এই দেখতেই পাচ্ছ আশেপাশে অনেক শাল গাছ, আর এখানে অটো পার্কিং করার আছে, কারণ এখান থেকে অটো ধরে 5 কিলোমিটার ভিতরে যেতে হবে, কারণ হেঁটে হেঁটে তো 5 কিলোমিটার যাওয়া সম্ভব নয়। আর সামনেই দেখতে পারতেছো টিকিট কাউন্টারটা, ওইখান থেকে টিকিট কেটে তারপরে তোমাদের ভিতরে যেতে হবে। আর ওই দিকটা দিয়ে কিছু শপ গাড়িগুলো এখানে পার্ক করা আছে। আপনি যদি চান তাহলে এখান থেকে কোনো কিছু কিনে তারপরে ভেতরে যাবেন, কারণ ভেতরে গিয়ে কোনো কিছুই পাবেন না খাওয়ার জন্য, ঠিক আছে? যদি কোনো কিছু ক্যারি করতে চান এখান থেকে কিছু কিনে নিন, তারপরে ভেতরে যান। এই দেখুন বিপ্লবের অবস্থা, একদম হিরো হিরো ভাব। বাহ! আর এই হচ্ছে ভাইয়া ব্লগার। এখন চিন্তা করে গেছে গাইস, এখন আমরা ভিতরে কীভাবে যাবো, কারণ এখানে আমরা কাজ করি আর এত টাকা হয়েছি না যে ভিতরে যাওয়ার মতন। কিন্তু আপডাউনে তারা কইতেছে যে 250 টাকা লাগবে। এখন ডিসাইড করা হইতেছে আর কি যে আমরা ভিতরে কীভাবে যাবো। তো একটু সমস্যা আছে, এখানে কাজ করার পর চিড়িয়াখানা আসা এবং দেখার জন্য ভিতরে যাওয়া প্রচুর টাকার দরকার। আমাদের জন্য তো প্রচণ্ড টাফ হয়ে যায়। তারপরে দেখছি কী করা যায়, ভিতরে যাওয়া যায় কি না। তো দেখতে থাকো ব্লগটা। গাইস, এখানে কোনো অপশন নাই, কারণ এখানে যদি তোমরা প্রথমবারের মতন আসো তাহলে একদম কেয়ারফুল থাকবে, কারণ এখানে অটো ভাড়া ভাই এখান থেকে 5 কিলোমিটার ভিতরে যেতে তারা কইতেছে যে 500 টাকা ভাড়া লাগবো। সরি মানে আপডাউনে 500 কইছে, কিন্তু যাইতেই 250 টাকা লাগবে, ঠিক আছে? তো এখানে পুরো লুডো হইতেছে এখানে একটা। তা আমাদের কাছে কোনো অপশন নাই যে আমরা একটা গাড়ি রিজার্ভ করুন তারপরে ভিতরে যাবো। 20 টাকা হলে ঠিক আছে, 20 টাকা করে ভাড়া আছে, ঠিক আছে ভাই। 20 টাকা করে যদি হইতো 5 কিলোমিটার ভাই, তাও ঠিক মানা যায়, ঠিক আছে? কিন্তু ভাই এটা কি মানে হিসাবটা কি ভাই? গেলে 150 আনলে 250, এটা আবার কি সিস্টেম ভাড়া? তো চলো যাই ভিতরে যাই, আর হাইটাইটি যাই, আর কি করুম, চলো। দেখো কত জঙ্গল এখানে, মজা 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 ভাই। মিনিমাম 3 কিলোমিটার তো হারছি আজকে, 3 কিলোমিটার হারছি। আর পেছনে জঙ্গল,
জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল, এই রাস্তা দিয়ে যাইতেছি জঙ্গল। এতক্ষণে 5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এই গেটের সামনে আসলাম। আর এটা হচ্ছে আমাদের মেইন ডেস্টিনেশন। আই থিঙ্ক এখানে কি টিকিট কাটতে হবে? হ্যাঁ, সো গাইস আগে টিকিট কাটতে হবে। চলুন। তো গাইস সেখানে আওয়ার পরও আবার 20 টাকা করে টিকিট লাগলো। তো আমরা তিনজনে 60 টাকা, আগের 60 এখন 60, টোটাল কত হচ্ছে 120 টাকা লাগলো এখান পর্যন্ত আসা। বাট গাড়ি দিতে আসলে তো আরও লাগতো টাকা, তারা 250 টাকা কইছে যা আসার জন্য এখানে আসবে। তো কিছু কারণে 60 টাকা চুনা। তো চলো ভিতরে যাই, চলো। সো গাইস ওইটা হচ্ছে গিয়ে টিকিট কাউন্টার আর এই হচ্ছে মেইন গেট। তো এখন আমরা এটার ভিতরে যাব। সো চলো যাই। সিংহ মামাকে দেখা শেষ এবং আর অন্যান্য প্রাণীগুলিকে দেখবো এখন। তো চলো ওই দিকটা দিয়ে যাই। এর ভিতরে কি আছে বুঝতে পারতেছি না, কিছুই দেখতে পাচ্ছি না এর ভিতরে। তো আমরা এখন সামনে যাব। তো বিপ্লব বল, এখানে এসে তোর কাছে কেমন লাগছে? ভালোই লাগছে। হ্যাঁ ভালোই লাগছে। তো গাইস এখানে খুব সুন্দর জলহস্তি দেখা যাচ্ছে। তো চলুন আমি আমার ক্যামেরা দিয়ে জুম করে দেখানোর চেষ্টা করছি জলহস্তিগুলোকে। গাইস এই দেখুন কি সুন্দর জলহস্তিগুলো সাঁতার কাটছে এবং ওই সাইডে দেখতে পাচ্ছেন মাংকিগুলো কি সুন্দর বসে বসে খাবার খাচ্ছে। গাইস এখানে অনেকগুলো চশমা বানানো রাখা আছে, চলো জুম করে দেখি। ওই যে চশমা বানানোগুলো ভাই, এই দেখতে পাচ্ছ চশমা বানানোগুলো কি সুন্দরভাবে এবং একত্রে থেকে ওই দেখুন ওরা কি করছে দেখুন। আর ওই যে এখানেও দুটো, বাহ 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 খুবই সুন্দর। গাইস আপনারা চাইলে এর ভিতরে ঢুকলে এরকম সুন্দর সুন্দর গাড়ি দেখা যায়, চাইলে আপনি এগুলোকে ভাড়া নিয়েও ঘুরতে পারেন। তো আমরা ভাড়া নিলাম না, আমরা হেঁটে হেঁটেই দেখছি, আর হেঁটে হেঁটে দেখার মজাটাই আলাদা, তাই আমাদের এগুলো গাড়ির কোনো দরকার পড়লো না। তো চলুন আগে যাই। গাইস এই এরিয়াটা অনেক বড় আর আমরা অনেক জঙ্গলের ভিতরে আছি এবং সামনের দিকে যাচ্ছি, দেখছি যে সামনে গিয়ে আর কি দেখা যায়। তো চলুন দেখতে থাকি সামনের দিকে গিয়ে কি রয়েছে আরও। তো চলুন যাই। সো গাইস এটা হচ্ছে ফুললি পাখিদের এরিয়া, মানে বার্ডস এরিয়া। তো এখানে অনেক রকমের পাখি এখানে আছে। ওই দিকটাতে ফুল কভার করব, এই জায়গাটা এক্সপ্লোর করব এবং অনেকগুলো পাখি দেখাবো। নামগুলো তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো এখানের পাখির এরিয়াগুলো এক্সপ্লোর করি, ঠিক আছে? চলো গাইস এই পাখিগুলোর নামটা কি তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে?
এ হচ্ছে আমাদের লাস্ট পাখি। তো দেখে নিন কত সুন্দরভাবে বসে আছে। তো গাইস সেখানে নাকি বিল্ডিং উঠবে এবং অনেক ধরনের কি থাকবে বুঝছেন জান? এভরিথিং কোন একটু কি করো? কোনো চিল থাকবো, কম্বুট থাকবো, কচ্ছপ থাকবো, মানে বেসিক্যালি এখানে মানে এই জীবজন্তুগুলো রাখার জন্য এখানে আবার নতুন করে বানানো হইতেছে না এখানে? একটা কনস্ট্রাকশন তৈরি হইতাছে আর কি এখানে। ও আচ্ছা ঠিক আছে, এখানে একটা কনস্ট্রাকশন তৈরি হইতেছে নতুন করে। তো আঙ্কেল তারা খুবই পরিশ্রম করতেছে। তো ঠিক আছে আঙ্কেল আয়। হ্যাঁ, ওয়েলকাম টু দ্য রিগ্রেসি। ওকে ওকে আঙ্কেল, থ্যাংক ইউ। সো দেখতে পেলেন এখানে কনস্ট্রাকশন তৈরি হচ্ছে নতুন নতুন পাখির জন্য এবং আরও অন্যান্য জীবজন্তুর জন্য। তো এর ভিতরে কি আছে চলো দেখিনি, কিছুই দেখছি না। তো গাইস এটার নাম কি আমি জানি না, বাট কুমির না, কুমির এটা। তো বাট খুব বিরক্ত হয়ে বসে আছে এখানে। তো আমি জানি না সঠিক সেটা কি, বাট আই নো সেটা কুমির হবে না। তার মুখের সামনে মাংস রাখা কিন্তু সে খাচ্ছে না, হয়তো খুবই বিরক্ত। গাইস ফাইনালি আমাদের চিড়িয়াখানাটা ঘোরা কমপ্লিট। আর এখন আমরা গেটের দিকে যাচ্ছি, কারণ আমাদের হাতে বেশি একটা সময় নেই। এই যে 3:14 বাজে, 5টার সময় গেট বন্ধ করবে এবং আমাদের আবার গেট থেকে 5 কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হবে একদম মেইন গেটে। তাই একটু তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি আমরা। সো বিপ্লব চল। সো গাইস আমি ভিডিও শেষে এটাই বলবো, গাইস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে দেবেন। আর কোনো সাজেশন বা কিছু বলার থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি এই ধরনের আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতে থাকবো। সো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। সো গাইস আজকের জন্য এইটুকু, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে।